কবর সাইডা চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী ওই ফাতেমার দেহখানা কান্দে নিয়ে, খাটনিত নয়, কান্দে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে বলে, আবু যর কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে। কিন্তু আবু যরকে আমার আল্লাহ তাআলা আগেই কবর থেকে আউট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু যর আউট, পাগল, মাথা ঠিক নাই। ওই কবরের শব্দটা শোনার পরে আবু যর গিফার আর কোনোদিন সংসার করতে পারে নাই, আর কোনোদিন সংসার করতে পারে নাই। হযরত আলী ফজরের নামাজ পড়তে গিয়ে দেখে আবু যর নাই। আবু যর যোহরের নামাজের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। অনেক সাহাবী বলতেছে নবীর সবচাইতে দলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কয়েক বছর পর আবু যর গিফারি মদিনায় আইছে। মদিনার বাচ্চারা আবু যর গিফারিকে আর চিনে না, সবাই পাগল পাগল বলে পাথর মারতেছে। ওই রাস্তাতে যাওয়ার সময় হযরত আলী, কে রে পাগল? কাছে গিয়ে দেখে আবু যর গিফারি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে, আবু যর, হাসান হোসেন মা ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কবর খুঁড়ে কোথায় পালাইলি রে পাগল? এত বছর পরে তোরে দেখতেছি এরকম চেহারা কেন? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী বলতেছে, এই পাগল কোথায় গেছিলি, কেন কথা বলিস না? তোরে মদিনার মানুষ খুঁজেছে, তোরে পায় নাই, তুই কোথায় গেলি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। আলী চিৎকারে বলে, আবু যর, তোর কি জবান বন্ধ হয়েছে নাকি, তুই কথা বলিস না কেন? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলতেছে, কবর কবর কবর। তিনবার কবর কবর বলার পরে হার্ট ফেল করে আবু যর গিফারি দুনিয়া থেকে বিদায় নেয়। আলী তার মাথাখানা উড়াতে নিয়ে কান্দে, বলে, আবু যর রে, কবর খুঁড়তে গেলে রাতের বেলা কি দেখলি ভাই? এই কবর কবর বলে দুনিয়া থেকে বিদায় নিলি। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা ওই জান্নাতুল বাকির সবুজ রঙের বাতির নিচে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ করলাম, মা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে তাহলে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ফাতেমার সিগনেচার ছাড়া কোন নারী জান্নাতে যাবার পারবে? কারণ সাইয়েদাতুন নিসা মানে কি? জান্নাতি নারীদের নেত্রী। আমাদের বাংলাদেশের নেত্রী যেরকম আছে, জান্নাতি নারীদের নেত্রী হবি কে? কথা কয় না রে, কথা কয় না। তাহলে এরকম সাইন দিবি? তাই মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা, যা করছেন করছেন, আজ থেকে আপনার পর্দার মধ্যে ঢুকে যান, পরপুরুষের সঙ্গে আর কোনো দেখা করবেন না। আসুন এবার 3 নম্বর আলোচনা, ওয়াতাসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে। দরকার হলে হকের মতো জেলখানায় যাইতে হবে। আপনারা হয়তো বলবেন, হুজুর হকের মতো জেলখানা মানে এটা কোন হক? এটা হলো আজিজুল হক, এটা হলো মামুনুল হক। আজিজুল হক জেলখান গেছিল না, আর বেটা মামুনুল হক 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 বলে ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে, কে গো, আপনার বইয়ের কাবিন আছে? চাপাত খালি জুতের বাড়ি। কাবিন লেখে ঘরে, অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা বার করতেছে। আজ পর্যন্ত পুলিশ তাকে ধরলো না। বাংলাদেশের গ্রেট 1 লুচ্চা হলো শাকিব খান। আমাদের বগুড়ার উপর সরকারও কাম ছাড়ছে, এই যে বুবলির আবার কাম ছাড়ছে। আর আবার 3-4 বছর পরে বাচ্চা নিয়ে হাজির, এটা শাকিব খানের বাচ্চা। একটা সাংবাদিক দেখলো না, এই বিয়া করলো কবে, বাচ্চা জন্মালো কবে? ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাতিল, বাতিলের কাছে সাংবাদিক যাবে না, যাবে হকের কাছে। এই জন্য আল্লাহ বলে, ওয়াতাসাবিল হক। হকের কথা বলতে গেলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস, পড়েন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজার দাম বাড়ছে না কমছে? 15 দিনে বলে 15,000 দাওয়াত গেছে রে। আর জনগণ করছে যা চাবি তাই। আগে 30-40 হাজার নিত, এই 30 মাস জেল খাটে আসা কয় 1 লাখ 1.5 লাখ নাই।
আমি চিন্তা করছি যে বুড়া বয়সে তাহলে একবার করে যাওয়ার ভাবনা নেই। আমি রহমতার আগে লোক হতো 10,000, এখন হই 50, 1 লাখ। ধরে কোন কথা ঠিক কিনা? খালি আমাকে কোরআনের পাখি ছাড়িয়া দিলে, হাসপাতালের যে কাম সারল ছাড়িয়া দিলে ভাই মামুনুল হক আগে ওয়াজ করতো, আলোচনা করতো, ভাষণ দিত, তখন হতো 50, 1 লাখ। এখন খালি বাইরে দেখেন 10 লাখের লোকের জায়গা হবে না। কথা কন না কেন? আল্লাহ কয় ধৈর্য ধর। ইউসুফ নবী ধৈর্য ধরছিল, মিশরে প্রেসিডেন্ট বানিয়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ রাস্তায় চলে যাও তোমার ক্ষতি নাই, তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। এই কোরআনের বিজয় চাইয়া যারা ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, এই দল যারা করে শাহাদাতের তামান্না নিয়ে, ও যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, ওই মাতা আলা ফিরাশিহি মানে কি নিজের বিছনার মধ্যে মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। অথবা সৌদির সবর ধৈর্য ধারণের কথা বলতে হবে। ধৈর্য না ধরলে মায়ের পায়ের তলে জান্নাত পাওয়া কঠিন। আপনারা বলেন তো কার পায়ের তলে জান্নাত? প্রথম সন্তান হবে। বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নাইনি কয় বিষ খাবি কেন? যে যন্ত্রণা। ধৈর্য ধর, ধৈর্য ধর। কলজা চাবা খাচ্ছে সন্তান, ধৈর্য ধর। লাগতে পারতেছে মায়ের পেটে, ধৈর্য ধর। একখান ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালের উপর দিয়ে বলতে ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে। ই করতেছে, বাচ্চা বার হচ্ছে, মাও বেহুশ। বাচ্চারে গোসল করে নিয়ে মায়ের বুকের উপর দিয়ে দিয়েছে। বাচ্চার দেহের পরশে মা চোখ মেলে জিভা বার করে বাচ্চা চুমা খায়। দাদি কয় লাগতে মার, এর জন্য তুই গলা ধরে দিবার চালি, এর জন্য বিষ খাবার চালি, আর চুমা খাস কে? তখন কয় দাদি কষ্টের পরে ধৈর্য ধরার পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি। আজকে যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় চায়, নানা ধরনের কষ্ট আল্লাহ তাদেরকে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই কষ্টের পরে দেখবেন একদিন বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহ এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না, আপনার তবারক জিনিসটা মোনাজাতের মধ্যে দিয়েন না, কারণ মোনাজাত আমরা হাত পাতাছি কার কাছে? এই সময় যদি তবারকের দিকে কারো খেয়াল যায় হবে গন্ডগোল হয়। একমাত্র কুত্তা ছাড়া, যেরকম কি কুত্তা ছাড়া খাওয়ালে কেউ গন্ডগোল করে না। কুত্তাটা দেখবেন, এক কুত্তা একটা গোটাল মরা গরুলে বসে হতে পারে, আর এক কুত্তা একটা হাড্ডি চাটতেছে। তুই কি গোটাল গরু খাবার? তারপরেও কিন্তু ওই দুর্বল কুত্তা কাউ এই হাড্ডি চাটতেছে, চাট করে দিবি। খাওয়ালিয়া গন্ডগোল। মানব সন্তান করে না, যারাই করে এরা কুত্তা মানব রূপী। দেখি তো কারা কারা করে আজকে। কিসের কি কন আপনি? বিবেক নেই মানুষের, বিবেক নেই। এক সামান্য তাবারকের জন্য, তাবারক মানে কি? তুমি ওয়াজ শুনবে, মেলার মধ্যে ঘুরবা, এখন এসে তাবারক নিয়ে যাবা, খাইয়া দেখো। তোমার কত টাকা ডাক্তার দেওয়া লাগে, খাইয়া দেখো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আজকে আপনাদের এর নাম কি? এর কি তাবারক না? পবিত্র খাদ্য ভাই, পবিত্র খাদ্য সবাইকে দেওয়া হবে। কি ভয়? কয় মোনাজাতের পরে দিলে গন্ডগোল যদি হয়। কি গন্ডগোল করবেন? তবারক পাইয়া কারা আল্লাহ ভুলে যাবেন? হাত তুলে তো দেখি। কি কয় ভুল করেন না? এখন জানি কোন পক্ষের।
আচ্ছা ঠিক আছে, আপনার যা করবেন আমার অসুবিধা কি, লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যান, তাবারক দিবার পরে মোনাজাত চলবি, তবারক চলবি, যারা তবারক দিবেন তারা আমিন আমিন করবেন, হইসই করবেন না, ওই তবারক পার্টি তো হয়ে হো করবি, মোনাজাতের গুরুত্বটাই নষ্ট করে দিবি। এই জন্য আপনারা একটু কাতার হয়ে বসেন, হ্যাঁ কাতার হয়ে বসেন, ভিতর দিয়ে যান, এ তাবারক তো আপনি পলিথিন করছেন, তাহলে সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ইয়া করেন, ভিতর দিয়ে যেন তাবারক পার্টি যাইতে পারে এই রাস্তাটা দিয়ে দেন আপনারা। হ্যাঁ সবাই একটু ইস্তেগফার করেন আর জিকির করেন, লা ইলাহা, লাইন হন লাইন হন লাইন হন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা তাবারক দিবেন তারা কি তাবারক আনছেন? এই লাইনে লাইন আসেন, এক ধারে এক কোণা থাকলে হবে না, এদিকে আসেন। হ্যাঁ তাবারক নেই, প্রথম দিকে আসেন, শেষের দিকে যান, শেষের লোক কখন আছে আপনারা জানেন, ওরা না পেলে সমস্যা নাই, কিন্তু যারা সামনে থেকে অসুবিধা এরকম দেন তো এরকম সাইজ মতো দিয়ে দেন, জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই কি এই জন্য পিছনে পরে হবে, আগে সামনে আসেন, সব বস্তালে সামনে থেকে দেওয়া শুরু করেন। হুজুর এসার পরে তো ট্রেজের উপর আগে দিবে, আপনারা হচ্ছেন আলাদা সম্মানের মেহমান। আলহামদুলিল্লাহ ভাই, অসুস্থ শরীর এবং মন ভাঙ্গা নিয়ে আপনাদের সামনে কথা বললাম, আপনার কি বেজার হলেন? মাশাআল্লাহ, আপনাকে চেহারা দেখে তো মনে হলো রাতে একটা কোন কালে বাজা গেছে, সোয়া একটা বাজতেছে, তারপর আপনাদের মধ্যে কোনো ঘুমের ভাব নাই। আল্লাহ কোরআনের চেতনায় আমাদেরকে চেতনা রাখুক, জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত সোয়া একটা পার হয়ে 1:30টার দিকে যায়, এই শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া সাধারণ খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা তোমার কোরআন থেকে আলোচনা শুনলো, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও, এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। মাবুদ আমি সহ আমরা যারা মা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের জন্য দোয়া করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ গতকালই আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মাবুদ রে যাদের মা কবরে চলে গেছে তোমার দরবার আরজ করি আল্লাহ ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আল্লাহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ
মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাবুদ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমাদের আপনজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আনুলিয়া শান্তি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে আল্লাহ যারা নগদে বাকিদের দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা বক্তাগণ সহ আমার সামনে যারা বসে আছেন এদের মধ্যে অনেকে হাজী সাহেব আছেন, আলেম আছে, ইমাম মুয়াজ্জিন সহ, মাদ্রাসার তালবে ইলম সহ, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালেহা পর্দানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। একটা মিনিট একটু আল্লাহর দিকে খেয়াল করে চোখটা বন্ধ রেখে একটু চিন্তার সাগরে ডুব দেন। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়লাম, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহর কাছে বলেন দিনটা যেন জুমার দিন হয়, অথবা দিনটা যেন সোমবার হয়, অথবা মাসটা যেন রমজান মাস হয়, অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ, আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, যে যে নিয়ত করে দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।